বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ধুলিয়ান পৌরসভার জলে কাল হয়ে দাঁড়ালো সাধারণ মানুষের জন্য। মুর্শিদাবাদ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কামাত গ্রামে পৌরসভার সরবরাহ করা জল পান করে প্রায় 80 থেকে 90 জন অসুস্থ হয়ে পড়েছেন। এই মর্মান্তিক ঘটনার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, যা গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনার পর অসুস্থদের তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার জল না খাওয়ার নির্দেশ দেওয়া হয়। পর হচ্ছে 6 তারিখের পর থেকে এই যে আপনার পানির কমপ্লেন হচ্ছে, গন্ধ। আচ্ছা, এবার মানুষ অসুখ পড়ছে, এটা কি জন্যে? ব্যাপার হচ্ছে কি, মানুষ তো এটা লাগাতে পারে না। ভারতবর্ষে সব জায়গাতেই ট্যাঙ্কির পানি চলছে, কোনো জায়গাতে হচ্ছে না। আমাদের 11 নম্বর কেন হচ্ছে বলেন? আপনারা তো এটা জানছেন না, কিন্তু এটা কি হচ্ছে না, এর ভিতরে কোনো কিছু কারবাই হচ্ছে না মুসলমানকে মারার জন্যে, না কীরকম কি? আমরা তো এটাই ভাবছি কি এর আগে কোনো কিছু হয়নি, ভারতবর্ষে কোনো কিছু হয়নি, আর আজকে আমাদের পশ্চিমবাংলায় এই 11 নম্বরে অর্ডার হচ্ছে কি কারণে? হ্যাঁ, না পুরোটাই আছে 21টা ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, না অতটা আমি বলতে পারছি না, কিন্তু আমাদের 11 নম্বর ওয়ার্ডে 10-15 জন চলছেই। আজকেও গেল, আজকে হসপিটাল গেল, পৌরসভাতে জানা যায়নি। কালকে এসছিল এমএলএ, কালকে বলেছে, আমি তো ছিলাম না, নামাজ পড়তে চলে গেছিলাম। কিন্তু কালকে আমরা চাচ্ছি কি পানিটা ফ্রেশ হওয়ার জন্য। পানিটা কি জন্য খারাপ হচ্ছে? এর যে গরিব মানুষ কোথায় পাবে? ধার দেনা করে কি করছে না করছে, কোথায় পাবে পয়সাটা? কে দিবে? কেন্দ্র দিবে না, সরকার দিবে না, কে দিবে বলেন? গরিব মানুষ। হ্যাঁ, ক্ষয়ক্ষতি দিতে হবে, নাহলে কি করে? এখানে পানির সমস্যা, পৌরসভা থেকে যেটা পানি দেওয়া হয় ওই পানির সমস্যা। তো আজ আমার বাড়িতে বৃহস্পতিবার পানিটা ছাড়া হয়েছিল। ওই পানিটা আমি ভরেছিলাম, ভরার পরে ওই পানিটা সবাই খেয়েছে, বাড়ির লোক বা আমাদের কামাতে 11 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতেই পানি খাওয়া হয়েছিল। যাকে সহ্য হয়েছিল তার কোনো ব্যাপারই নাই, আর যার সহ্য হয়নি। তো আজ আমার বাড়িতে 5টা পেশেন্ট ভর্তি আছে। 2টো আছে জঙ্গিপুর হসপিটালে, আর 2টো আছে আপনার বহরমপুর হসপিটালে। তো এই দিয়ে আমি জানলাম, যেটা বৃহস্পতিবারের দিন অ্যানাউন্স করে গেল বাড়িতে পৌরসভার থেকে। তারপরে জল ছাড়া হয়েছিল। ওই জলটা আমি যখন খাই তখন একটা গ্যাস এসেছিল, আর জলটা ফেনা হয়েছিল ওই জিনিসটা। এখানে হয়েছে টোটাল 50টা প্লাস। আমার যেটা চোখে দেখা, আমি জঙ্গিপুর হসপিটালে ছিলাম, তো জঙ্গিপুর হসপিটালে আমার কাছে প্রুফ আছে। এখনও ওখানে আমি 15 জনকে দেখতে পেয়েছি, আমার এলাকারই 15 জনকে খালি জঙ্গিপুর হসপিটালে দেখতে পেয়েছি। আর অনুপনগর হসপিটালে মিনিমাম 70 থেকে 80টা অনুপনগরে ভর্তি আছে, আর বহরমপুরে মিনিমাম ওই 14 থেকে 15টা মতো। এটা আমার একটা পাড়া আছে, যেটা দক্ষিণ পশ্চিম মাঠপাড়া। এই জায়গাটাতেই এই সমস্যাটা দাঁড়িয়েছে। তার জন্য আমরা মেডিকেল টিম এখন বসিয়েছি, যারা কাল থেকে মেডিকেল টিমে কাজ করছে। যারা এই রোগে আক্রান্ত তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, তারা হসপিটালে অ্যাডমিট আছে, কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়ার জন্যেই আমরা পিএইচইকে বলেছি, ওরাও আছে জলের ট্রিটমেন্টটাকে করিয়ে নেওয়ার জন্যে। আর মেডিকেল টিম ওরও আমাদের কাজ করছে, যেটা এই মুহূর্ত চলছে। এটা বলবে হয়তো ডক্টর কেসটা কি করে মরেছে, এটাতে তো আমিও সন্দেহান আছি। এবার লোক যেটা চিন্তা ভাবনা করেছে, ডক্টর যেটা চিন্তা ভাবনা করে বলবে, সেই সপক্ষে আমরা বলবো।
প্রত্যেক বাড়ি আমাদের যেটা কাল পুরো মেডিকেল টিম কালকেও আমরা বাড়ি বাড়ি গেছি, বাড়ি বাড়ি ট্রিটমেন্ট করেছে। আজকেও প্রত্যেক বাড়িতে প্রত্যেক লোকের রিপোর্টটা নিয়েছে। এই কেসে আক্রান্ত প্রায় 15-20 জন, যারা প্রত্যেকটার বাড়ি গিয়ে যাওয়া হচ্ছে। তাতে 3টে বাড়ি প্রায় বাড়ির প্রত্যেকেই যারা আক্রান্ত হয়েছেন প্রত্যেক বাড়ির স্টেটমেন্টটা নেওয়া হয়েছে, সে মেডিকেল টিম এসে নিয়েছেন। না, আমাদের পৌরসভার জল হলে তো পুরো এরিয়ায় হতো, এটা আমাদের একটা পাড়ায় সীমাবদ্ধ। সে জিনিসটাকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে কি কারণে এটা হয়েছে। আমরা বিএমএইচ প্লাস মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তারা বলেছে এই রোগ সাধারণত জল, ফুড পয়জন আর ভাইরাস থেকে হয়। এবার কোন কেসটা দাঁড়িয়ে আছে সেটা মেডিকেল টিম আমাদের সেটা চিন্তা ভাবনা করছে, সেটা খতিয়ে দেখছেন যে কি থেকে এটা হয়েছে, কি করে হলো সেটা দেখছেন। আমি এমডি খায়রুল ইসলাম, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।